হ্যালো বন্ধুরা, সঞ্চিতার আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা চলে এসেছি ঝাড়খণ্ডের রাজরাপ্পাতে। আর আমার পেছনে দেখলে সেটা কিন্তু দামোদর নদ। আর এই জায়গাটা এখান দিয়ে অযোধ্যাতেও যাওয়া যায়, আবার এই সাইডে ঝালদা হয়ে আমরা বেরিয়ে যাব রাজরাপ্পাতে। তো ভোর 4টের সময় আমরা বেরিয়েছি, গাড়িটা দেখতেই পাচ্ছ। আর ওয়েদারটাও, আকাশটা দেখতে পাচ্ছ এখনও অন্ধকার। তো সকালবেলা চাটা কিন্তু খুব সুন্দর ছিল। আসলে আমরা পুজো দিতে যাচ্ছি, আবার ঘুরতেও যাচ্ছি, হালকা ফুলকা ঘুরতে। তো আমরা এখন ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি। এই পুজোটা আমার হাজব্যান্ডের জন্যই দেওয়া। হাজব্যান্ডের আগে মানসা করা ছিল, সেটাই এখন দিতে যাচ্ছি। তো এই যে আমার হাজব্যান্ড একদম গাড়ির সামনে বসে রয়েছে। অনেকেই রাজরাপ্পা সম্পর্কে জানো, আমি কিন্তু কাকে জানতাম না। পরে ইন্টারনেট ঘেটে আমি ঠিক জানতে পেরেছি যখন বলল যে রাজরাপ্পাতে যাচ্ছি। আসলে রাজরাপ্পা হচ্ছে একটা শক্তিপীঠ, যেমন আসামের কামাখ্যা, সেই রকম রাজরাপ্পা। রাজরাপ্পাতে রয়েছেন মা ছিন্নমস্তিকার মন্দির, মানে মা কালী তার এক হাতে তার নিজস্ব মস্তক নিয়ে দাঁড়িয়ে আছে। তো ওখানে ভেতরে ঢুকেছিলাম, তবে এত অন্ধকার ছিল, ঠাকুর দেখা কিন্তু খুব মুশকিল। আর ভেতর যাওয়ার পথটাও খুবই সরু, মানে একজন একজন করে যেতে হবে। যাই হোক, দর্শনটা ভালো হয়েছে, ঠাকুর চেয়েছিল। তো আমরা বাড়ি থেকে স্নান করে বেরোইনি, আমরা এখানে এসে স্নান করব। এখানে কিন্তু নদীর সঙ্গমস্থল পাবে, সেটা হচ্ছে দামোদর নদী আর ভৈরবী নদী। তো তোমরা ইন্টারনেটে গুগলে দেখতে পাবে ভেড়া নদী বলে লেখা আছে ভৈরবী। তো এখানে আমরা স্নান করেছি, সেদিন প্রচণ্ড ঠান্ডা ছিল। যাই হোক, ঠাকুরের নামে গেলে স্নান ঠান্ডা এগুলো তো কোনো ব্যাপারই না, ঠিক হয়ে যাবে। তো স্নান করে নিয়েছি দুজনা, দেখো একই কালারের ড্রেস পরার চেষ্টা করেছি। এই জামাটা তোমাদের দাদাভাইকে আমি গিফট করেছিলাম একবার। তো মোটামুটি অর্ধেক রেডি হয়েছে, এখনও রেডি হয়নি কারণ গাড়ির মধ্যে ব্যাগ ছিল। তো পুরোপুরি রেডি হয়ে গেছি। এবার এখানে ফুলের ডালা, মানে প্রসাদের ডালা সাজাবো। এখানে এক এক করে দেবে। তো তোমাদের বলে রাখি, যখন রাজরাপ্পাতে তোমরা ঢুকবে তখনই ওখানে অনেক এজেন্সি আছে, এজেন্সির অনেক লোক থাকে। তারা চাইবে যে তোমরা তাদের আন্ডারে গাড়ি রাখো। আর যাদের আন্ডারে গাড়ি রাখবে তাদের নিজস্ব দোকান আছে, সেই দোকান থেকেই তোমাদের কিন্তু এই প্রসাদের এই ডালাটা কিনতে হবে, মনে রেখো। এবার দেখলে স্নান করতে গেছিলাম, ওখানেও কিন্তু অনেক লোকের দোকান আছে, মানে তুমি যদি স্নান করো ওখান থেকে কিনতে পারো। এবার সেটা অবশ্যই নিজেরা কথা বলে নেবে। পুরো সমস্ত কিছু নিজেরা একটু ম্যানেজ করতে হবে, বেশি বেশি বলবে সেটা তোমাদের অবশ্যই ম্যানেজ করতে হবে। তো এখানে ডালা সাজিয়ে নিয়েছি, এবার আমরা যাচ্ছি রাজরাপ্পার মন্দিরের উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো মন্দিরটা কত সুন্দর। আর মন্দিরটার ইতিহাস আমি বলতে থাকছি, যতটা ইন্টারনেট ঘেটে জানতে পেরেছি ততটাই বলছি, এবার হয়তো ভুল হতে পারে, তো তোমরা একটু ঠিক করে নিও। তো এই মন্দিরটা নাকি 6000 বছরের পুরনো, আর মহাভারতের টাইমের মন্দির এইটা। তো এখানে মা ছিন্নমস্তিকা রয়েছেন। মন্দিরে মায়ের মূর্তি রয়েছে, তবে এতটা অন্ধকার, ওখানে ভালোভাবে দেখতে হবে তোমাকে। ছোট, বেশি না, তোমার 2 ফুট মতন, 2 ফুটও না, 1.5 ফুট মতন মায়ের মূর্তিটা রয়েছে, একদম কালো পাথরের তৈরি। তো ওখানে মা নিজের বাঁ হাতে তার নিজের মস্তক নিয়ে দাঁড়িয়ে আছে, আর ডান হাতে তার রয়েছে খাড়া, আর তার দুই পাশে দুই সহেলি, মানে যাই হোক। তো তার গলা কাটা, মস্তকবিহীন, মস্তকটা তো নিজের হাতেই রয়েছে। তো গলা দিয়ে 3টে রক্তের ধার বইছে, সেটা হচ্ছে একটা, দুজন তার দুটো সখী, আর নিজে নিজের মস্তক দিয়ে, মানে মুখ দিয়ে সেই রক্ত পান করছে, এই রকম মূর্তিটা। তো বিভিন্ন অনেক ছবি তোমরা ওখানে তোলার সুযোগ পাবে, ছবি তুলে নিও। আর এখানে তো মেন হচ্ছে মানসা থাকলেই পাঁঠা বলি দিতে হয়। তো আমাদেরও মানসা ছিল, ওর জন্য আমরা পাঁঠা নিয়ে গেছিলাম। তো সেটা বলি দেওয়া হবে। এবার ওই জায়গায় তো আমরা থাকবো না, তো ভেতর থেকে আগে পুজো করে নিয়ে আসতে হবে, তারপর ওখানে গিয়ে বলি দিতে হবে। এবার অনেকেই বলবে যে এখন ঠিক নয় বলি, আমিও জানি, সবই জানি, কিন্তু যেখানে যে নিয়মটা চলে সেটা তো করতেই হবে, তাই না? এটা শত কোটি কোটি কোটিই বলবো
কোটি না, হাজার হাজার বছর ধরে একই নিয়ম চলছে। তো এখানে আমরা সকাল ৮টার মধ্যে পৌঁছে গেছিলাম। যারা আসবে তাদেরকে বলবো সকালবেলা পৌঁছানোর চেষ্টা করবে, তাহলে মেন গেট দিয়ে ঢুকতে পারবে। আমরা মেন গেট দিয়ে ঢুকেছিলাম। আর যারা হচ্ছে দেরি করে আসবে, ওই যে দেখালাম ওখানে দাঁড়িয়ে থাকতে হবে, এই যে পেছনটায় দাঁড়িয়ে তোমাকে অনেকক্ষণ লাইন দিতে হবে। আমরা গেছিলাম, তাও লাইনে ছিলাম, তবে ১০ মিনিটের মধ্যে আমরা মন্দিরের মধ্যে ঢুকে গেছিলাম। তো বেশ ভালো লাগলো মন্দিরটা, তোমরাও আসতে পারো, একটা শক্তিপীঠ বলে কথা। সেদিন আমাদের কপালটা সত্যিই ভালো ছিল, এত তাড়াতাড়ি পুজো দিতে পারবো ভেবেছিলাম না। আর আমাদের দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এইখানে এখন খুবই সাধারণ সময় বলবো, যখন নবরাত্রি বা দুর্গা পুজো হয়, মানে ওই টাইমটায় অনেক প্রচুর ভিড় হয়, মেলা হয় এখানে। তো এইটা ওখানের একটা ছাদে উঠেছিলাম, মানে নিচে দোকান আছে, ওপরে ওঠার জায়গা আছে, সিঁড়ি আছে। তো ওখানে উঠেছিলাম, ওখান থেকে পেছনটা কত সুন্দর দেখা যাচ্ছে। এখন অবশ্য জল নেই, দেখতেই পাচ্ছ দামোদর নদে এখন খুব একটা জল নেই, ওই দেখো পেছনে। তো এখানে কয়েকটা আমি নিজে নিজেই সেলফি তুলে নিচ্ছি। আর ওই দিকে বরবাবু, মানে আমরা গেছিলাম যারা, তো ছোট কাকা আর আমার হাজবেন্ড দুজনা মিলে গেছিলো প্রসাদ কিনতে। প্রসাদ তো হয়ে গেছে ওখানে, ওখানে নকুলদানা নারকেল প্রসাদ হয়। আর তাছাড়া এখানে প্যাড়া কিনতে পাওয়া যায়, সেই প্যাড়াটা আলাদা করে কিনতে হয়। পুজো দিতে তোমরা আগের থেকে গিয়েও, মানে কিনে নিয়ে গিয়ে পুজো দিতে পারো, আবার পরেও কিনতে পারো। তো আমরা পরে কিনেছিলাম, তো ওরা কিনছিল, এই দেখো আমাকে ফোন করলো। তো আমরা নিচে আসলাম। এই প্যাড়াগুলো এখানে কিলো বললো 450 টাকা, কিন্তু আমরা কমিয়ে 400 টাকা করে নিয়েছি। 1 কিলো প্যাড়া নিয়েছি। এই প্যাড়াগুলো অনেক টেস্টি। আসলে আমাদের প্যাড়া বলবো না, আমাদের সন্দেশ বলতে হবে। নলেন গুড়ের যে সন্দেশটা হয় না, ওরাই এখানে একটু বেশি পাক করে নিয়ে প্যাড়া হিসেবে বিক্রি করে, তবে টেস্ট ছিল ভালো। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা আরও একটা মন্দিরে। সেটা চলো তোমাদের দেখাতে থাকি। এটা হচ্ছে রাজরাপ্পাতে যে রাস্তাটা দিয়ে গেছি, সেই রাস্তাটা দিয়েই কিন্তু যাচ্ছি আমরা অন্য আর একটা জায়গায়। এটাও ঝাড়খণ্ডেই। তো জায়গাটা হচ্ছে রামগড়। অনেকেই রামগড় নামটা শুনেছো, অনেক মুভির সাথে পরিচিত আছে রামগড় নামটা। তো চলো রামগড়ের মন্দিরটায় যাওয়া যাক। এটাও পাহাড়ের ওপরে। আমরা পাহাড়ের ওপরে তো গাড়ি নিয়ে যাচ্ছি, আরও আমাদের হেঁটে হেঁটে আরও পাহাড়ের ওপরে উঠতে হবে। আমার তো ভীষণ ভালো লাগে পাহাড়, আমার সমুদ্রের থেকেও পাহাড় বেশি ভালো লাগে। তো বলতে বলতে দেখো চলেই আসলাম ওই ওপরে। তো এখানে গাড়িটা থামিয়ে দিয়েছি। আর আমার বড়বাবুর একটাই সমস্যা, আমার ভিডিও কিছুতেই করে দেয় না। ওর ভিডিও কিন্তু প্রচুর আছে আমার কাছে, যে আমার থেকে মোবাইলটা নিয়ে একটু ভিডিও করবে তা না। সে আমাকেই নিজের ভিডিও নিজে করতে হয়, যে আমি একটু ড্রেস সাজবো গুজবো, আমাকে ছবি তুলে দেবে, এখন তো আর দেয়ই না। আসলে মনে হয় আমি পুরনো হয়ে গেছি বলে। ঠিক আছে ঠিক আছে, কী আর করার, নিজেরটা নিজেই করতে হবে। তো লাস্টে আমি জোর করে হাতে ক্যামেরাটা গুঁজে দেবো, যে মোবাইলটা দেবো, দাও। আর মোবাইলটা দিয়ে নিয়ে আমরা তো একেবারে আনন্দে আত্মহারা দুজনাই দৌড়াচ্ছি। তখন ওই কাকিমার ভাই এসেছিলো, ভাই এসে বলছিল যে এখন দৌড়ো না, কষ্ট হবে। আসলে আমরা পাহাড়ে উঠবো, তো ওর জন্য বলছিল। এই যে সিঁড়ি, সেই আমার চেন্নাই এক্সপ্রেসের কথা মনে পড়ে গেল এই জায়গাটা দেখে। আমার তো মনে হচ্ছিল আমার বরকে বলি যে কোলে তোলে আমাকে উপরে নিয়ে চলো। যেহেতু এই মানসাটা আবার আমাদের দুজনার জন্য ছিল, মা করেছিল, মানে আমার শাশুড়ি মা করেছিলেন। তো সেটাই যাচ্ছি।
মন্দিরে কিন্তু আমরা একবারে উঠে গেছি, কারণ দাঁড়ালে আর আমরা উঠতে পারবো না। পাহাড়ের মন্দিরে এই হয়, হালকা, হালকা মানে বেশি তাড়াতাড়ি না গিয়ে আস্তে, আস্তে যেতে হবে, তবে একবারে যাওয়াটা বেটার। এবার দেখো এখান থেকে কত সুন্দর লাগছে না? সিকিমের সেই রোডের মতন লাগছে না সিকিমের? ওই যে ওই ঘোরানো পেঁচানো রোডটার মতো। আর এখানে এই যে আমার বরবাবু পুজো দিচ্ছে, আমিও দিচ্ছি। তো এই যে ভাই, এখানে শিব ঠাকুর আছে। আসলে যেখানে মায়ের মন্দির সেখানে তো বাবা থাকবেই। তো আমাদের ২ জায়গার পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি একটা হোটেলে। এখানে অর্ডার দেয়া হবে খাওয়ার। খাবারের জন্য অপেক্ষা করছি কখন আসবে, কখন আসবে। আসলে এখানকার হোটেলগুলো যে বিশাল সবসময় রেডি থাকে তা তো নয়। গিয়ে অর্ডার দিতে হবে তবে খাবারটা দেবে। তো এখানে ১ম এ চা অর্ডার দেওয়া হয়েছে। চাটা দেখো, চাটা দেখে তো আমার পছন্দই হলো না। তারপর এখানে দেয়া হয়েছে আলু পরাঠা। তো কল্যাণী হোটেলে গেছিলাম। তো এবার বাড়ি এসে নিয়ে আমি তো রান্না করব না, ছেলেরা মেন রান্না করে এইসব জিনিস। তো আমি বলে, বলে দিলাম। আর সেদিন ওসব মানা নেই যে মাছ মাংস খাওয়া যাবে না, সেটা মানা নেই এইসব পুজোতে। তো এই ছিল আমাদের রাজরাপ্পার জার্নি, হঠাৎ প্ল্যান সেটা। তো এখানে আমার বরবাবু রান্না করছে, আর এইসব জিনিসপত্র কিন্তু কত কী পরিমাণ লাগবে তার যে বলেছে সে হচ্ছে আমার মা। আমার মানে আমার বরবাবুর শাশুড়ি মা। খুব ভালো রান্না করেন, এই যা। তো এখানে আমি বড়বাবুকে বললাম, হাত তুমি ভালোভাবে ধুবে। কিন্তু ও এখানে কি করলো দেখো তো? আমার তো রাগ হয়ে গেল। আমি জল দিচ্ছি, ওর মধ্যেই হাত দিয়ে দিয়েছে। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক করো।